2011 সালে আওয়ামী সরকারের আমলে তৎকালীন প্রধান বিচারপতি একেএম খায়রুল হকের নেতৃত্বে বিতর্কিত রায়ে বিলুপ্ত করা হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। অথচ 1996 সালে আওয়ামী লীগের অপ্রতিরোধ্য দাবির মুখেই সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে অন্তর্ভুক্ত করা হয়েছিল এই ব্যবস্থা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিলুপ্তিকে সে সময় আওয়ামী লীগের ক্ষমতাকে স্থায়ীকরণের অপচেষ্টা হিসেবে আখ্যায়িত করেছিল বিরোধী রাজনৈতিক দলগুলো। কিন্তু কোনো বাধাই এই ব্যবস্থার বাতিল আটকাতে পারেনি, যার ধারাবাহিকতায় 2014, 18 ও 24 সালে 3টি বিতর্কিত নির্বাচন করে শেখ হাসিনা সরকার। তবে 24-এর গণঅভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর 27 আগস্ট তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালে আদালতে আবেদন জানান সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার সহ 5 বিশিষ্ট নাগরিক। পরবর্তীতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এবং নওগাঁর বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোফাজ্জল হোসেন পৃথকভাবে একই আবেদন জানান। ফলে রাজনৈতিক দল ও নাগরিক উদ্যোগ মিলিয়ে মোট 4টি রিভিউ আবেদন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চের শুনানিতে যায়। তারই প্রেক্ষিতে মঙ্গলবার পুনরায় এ বিষয়ে আপিল শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে বদিউল আলম মজুমদারের আইনজীবী জানান, প্রধান বিচারপতি খায়রুলের নেতৃত্বে একটি ভুল সিদ্ধান্তে ত্রয়োদশ সংশোধনী বাতিল করা হয়েছিল। এ বিষয়টা হলো যে বিচারপতি খায়রুল হক এবং তার সাথে যারা একমত পোষণ করেছেন 4 জন, আরো 3 জন, মোট 4 জন বিচারপতি, তারা আমি যেমনটা বলছিলাম যে ওনাদের এই তত্ত্বাবধায়ক ব্যবস্থার ব্যাপারে একটা প্রধান ওনাদের অবজেকশন ছিল যে এখানে অনির্বাচিত ব্যক্তিরা ক্ষমতা আছে। তো এই যুক্তিটা আবার যারা মাইনরিটি জাজ ছিলেন, জাস্টিস সোহাব মিয়া, জাস্টিস ইমান আলী, ওনারা খণ্ডন করেছেন। ওনারা খণ্ডন করতে গিয়ে বলেছেন যে আমাদের দেশে তত্ত্বাবধায়ক ছাড়াও অনির্বাচিত ব্যক্তিরা ক্ষমতায় থাকেন, যেমন টেকনোক্র্যাট মন্ত্রীরা ক্ষমতায় থাকেন। ত্রয়োদশ সংশোধনী বাতিল করে দেশের গণতন্ত্র ধ্বংস করা হয়েছিল বলেও আদালতে উল্লেখ করা হয় বলে জানান তিনি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেটা আছে যে সংসদ ভেঙে দেওয়ার একটা নির্দিষ্ট দিনের মধ্যে এটা গঠিত হয়, কাজেই আমরা সংবিধানের ওই যে ফর্মুলা তার মধ্যে এই তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে ফেলা যাবে। কাজেই এখনকার যে আমাদের সাংবিধানিক অবস্থা, এটা একটা ভিন্ন সাংবিধানিক অবস্থা এবং এই অবস্থায় তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে আসলেও আগামী নির্বাচন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার করবে এবং রায়ের মাধ্যমে যে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে তারা এর পরবর্তী নির্বাচন করবে। বুধবার পরবর্তী শুনানির তারিখ ঠিক করা হয়েছে। তৌহিদুল তারেক, এখন, ঢাকা।